আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আমি কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করি। অনেকেই অনেক রকম অ্যাপ দিয়ে ভিডিও এডিট করে থাকে, বাট আমি খুব সাধারণ একটা অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি, যার নাম ভিডিও মেকার বা ভিডিও এডিটর। এই অ্যাপ দিয়ে খুব সহজেই ভিডিও এডিট করা যায়, যে কোনো ধরনের ভিডিও এডিট করা যায়। আমি আমার রান্নার ভিডিও এই অ্যাপের মাধ্যমেই এডিট করি। তো চলুন দেরি না করেই দেখা যাক কিভাবে ভিডিও এডিট করা হয়। প্রথমেই আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং সেখান থেকে ভিডিও মেকার অ্যাপে ঢুকছি। তাতে নিউ প্রজেক্ট যেটা অপশন আছে সেটাতে ক্লিক করব এবং আমার পছন্দ মতো ভিডিও নিয়ে সিলেক্ট করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ভিডিও এডিট করতে পারেন। আমি যেহেতু রান্নার ভিডিও করি, তাই রান্নার ভিডিও দিয়ে এডিট করে দেখাচ্ছি। প্রথমে আমি বিজি বা ব্যাকগ্রাউন্ড নামে যে অপশন আছে সেটাতে ক্লিক করব এবং রেশিও অপশনে যাব। তারপর ইউটিউবের সাইজ অনুযায়ী ক্লিক করব এবং সেটাকে একটু প্রেস করে বড় করে নেব। এভাবে এই সবগুলো ভিডিও আমি সুন্দর করে প্রসেস করে নিব। রেশিও সিলেক্ট করা হয়ে গেলে এখন যেই অংশগুলো আমার কাছে দেরিয়া মনে হয়েছে বা অতিরিক্ত, সেগুলো আমি কেটে নেব। তাই ভিডিওতে ক্লিক করেই একটা স্প্লিট অপশন থাকবে, সেটাতে ক্লিক করব এবং যেটুকু দরকার নেই আবার ঠিক সেই সাইডে গিয়ে স্প্লিটে ক্লিক করব এবং সেটুকুই ডিলিট করে দেব। এভাবেই আমি সবগুলো প্রসেস করব। এরপর স্পিড অপশনে ক্লিক করে ভিডিওর স্পিডটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। যে কোনো ধরনের লম্বা ভিডিও থাকলে সেটাকে স্পিডের মাধ্যমে ছোটো করা যায় এবং তা খুব সুন্দর লাগে দেখতে। এভাবেই আমি আমার পছন্দ অনুযায়ী ভিডিও ক্লিপের মধ্যে স্পিডটা বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়াবেন বা কমাবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা চাইলে ভলিউমে ক্লিক করে আপনাদের ভিডিওর মধ্যে যে সাউন্ড আছে সেটাকে মিউট করে দিতে পারবেন এবং খুব সুন্দর করেই এডিট করতে পারবেন সবগুলো। এখানে সাউন্ড একটা অপশন আছে, সেখানে ক্লিক করে আপনাদের যদি কোনো সাউন্ড বা মিউজিক থাকে যেটা আপনারা আপনাদের ভিডিওর মধ্যে বসাবেন, সেটা এখান থেকে বসাতে পারবেন এবং ভলিউমকে কম বা বেশি করতে পারবেন। খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে ভিডিও এডিট করা যায় এবং সম্পূর্ণ প্রসেস হয়ে গেলেই এটাকে সেভ করে নেব এবং তৈরি হয়ে গেল ভিডিও। আর এভাবেই খুব সহজেই আপনারা চাইলে যে কোনো ধরনের ভিডিও এডিট করতে পারবেন খুব সহজেই। আর এভাবেই আমি আমার সবগুলো ভিডিও এডিট করি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।